আমরা বিশ্বাস করতে চাই যে বেগম খালেদা জিয়া আমাদের যে আদর্শ রেখে গিয়েছেন সেখানে যদি আমরা ঠিক থাকি, যেমন আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে আমরা এক হয়ে যাব। আমরা যদি এক হয়ে যাই তাহলে যত বড় ষড়যন্ত্র আসুক না কেন, আধিপত্যবাদী শক্তি যত খাবাই থাকুক না কেন, আমরা পথ হারাবো না। এই জনপদে যে বিপ্লবীদের যুগে যুগে জন্ম হবে তারা বেগম খালেদা জিয়ার আদর্শিক সন্তান হিসাবে পরিগণিত হবে। আপনি দেখবেন যে এইখানের যে উপস্থিতি, আপনি একদম গৃহবধূ থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মীরা, বিভিন্ন শ্রেণী পেশার নেতাকর্মীরা, আমার কাছে একটি বক্তব্য খুব স্পষ্ট যে একেবারে সমতল থেকে পাহাড় বেগম খালেদা জিয়া সবার, সেটি আজকে প্রমাণিত হয়ে গিয়েছে। সুতরাং এই ধরনের একজন মহান নেত্রী এদেশে জন্মগ্রহণ করেছেন, যিনি আমৃত্যু বাংলাদেশের প্রশ্নে আপোষহীন ছিলেন। সেই নেত্রীর আদর্শিক সন্তান হতে পেরে আমরা গর্ববোধ করি। আমরা বিশ্বাস রাখতে চাই যে এখানে আমরা যে যে পেশারি হই না কেন, যে যে শ্রেণীভুক্ত হই না কেন, আমরা যদি বেগম খালেদা জিয়ার আদর্শটুকু ধরে রেখে বাকি পথ চলতে পারি তাহলে তার প্রতি যথার্থ সম্মান জানানো হবে। শুধুমাত্র মিছিল, মিটিং, সভা, সেমিনারে তাকে স্মরণ করলে বেগম খালেদা জিয়ার মতো মহান নেত্রীকে সম্মান জানানো হবে না।